সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস কেন নাযিল হলো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এক ইহুদি লাবিদ ইবনে আসম আল্লাহ রসুলের জন্য জাদু করছে। কি করছে গণ? জাদু করছে। এই জাদু করার পর আল্লাহ রসুল 6 মাস পর্যন্ত অসুস্থ ছিলেন। কয় মাস? 6 মাস অসুস্থ। আল্লাহ রসুল দুনিয়াবি কোনো কথা বলতে পারেন না, ভুলে যান। দ্বীনি বিষয় ঠিক আছে, শরীয়তের মাসালা ঠিক আছে, কিন্তু আল্লাহ রসুল ভুলে যান। কি বলছে একটু আগে ভুলে যান। জাদু করছে 6 মাস। আল্লাহ রসুলকে 6 মাস পরে আল্লাহ রসুল ঘুমাইতেছেন, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন। আচ্ছা, একজনকে জিজ্ঞেস করতেছে এই লোকটার কি সমস্যা? আরেকজন বলতেছে এই লোকটাকে জাদু করা হয়েছে। কোথায় জাদু করা হয়েছে? এক ইহুদি জাদু করছে বীরে জারওয়ান নামক কূপের নিচে, পাথরের নিচে জাদুটা রাখা হয়েছে। আল্লাহ রসুল কতদিন অসুস্থ আছিলেন? 6 মাস পর্যন্ত। আল্লাহ রসুল ঘুমের থেকে উঠি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, সাহাবায়ে কেরামকে বলতেছেন আমি তো সুস্থ হয়ে গেছি। আমি কি হয়ে গেছি? সুস্থ হয়ে গেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি সুস্থ হয়ে গেছি। মুহতারাম হাজরিন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেছিলেন, ও আমার সাহাবায়ে কেরামরা যাও যাও, কূপ থেকে, কূপের নিচ থেকে, পাথরের নিচে আমার জন্য জাদু করা হয়েছে, এই জাদুগুলা উঠায় নিয়ে আসো। উঠায় নিয়ে আসার পরে আল্লাহু আকবার, দেখা গেল এখানে 11টা গিরা আছে। সূরাতুল ফালাক আর সূরাতুন নাসের মধ্যে 11টি আয়াত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আয়াত পড়লেন, গিরার মধ্যে ফু দিলেন আর খুললেন। আল্লাহু আকবার, 11টি আয়াত আল্লাহ রাসূল পড়ে যখন ফু দিলেন, আল্লাহু আকবার, জাদুটা নষ্ট হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়ে গেছেন। এবার সাহাবায়ে কেরাম বললেন, ও আল্লাহর নবী, আপনার জন্য কে জাদু করেছে? কে জাদু করেছে আপনি বলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, বলা যাবে না। যদি আমি বলি অমুক ইহুদি আমার জন্য জাদু করছে, তোমরা তাকে মারতে যাইবা, তোমরা তাকে কাটতে যাইবা, তোমরা তাকে হত্যা করবা। আর আমি রাসূল চাই না আমার শারীরিক কোনো ক্ষতির কারণে আমি রাসূল প্রতিশোধ গ্রহণ করব। ইচ্ছে করলে তো আল্লাহ রাসূল পারতেন, সাহাবায়ে কেরাম যাও তারা কাটিয়ে নাও, তাকে মারিয়ে নাও, তাকে হত্যা করো। আল্লাহ রাসূল বলেন নাই। আল্লাহ রাসূল কি বলেন নাই? মুহতারাম হাজিরিন, যখন এই আয়াত নাজিল হইল, ও আনদির আশিরাতাকাল আকরাবিন, নিকটতম যারা আছে তাদেরকে ইসলামের দাওয়াত দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপর আল্লাহ রাসূল উঠলেন, দাঁড়াইয়া বলতেছেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা, ও আব্দুল মুত্তালিবের গোষ্ঠী। এরকম ভাবে আল্লাহ রাসূল কুরাইশের গোষ্ঠী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপর দাঁড়াইয়া ইসলামের দাওয়াত দিতেছে আর বলতেছে, আমি যদি বলি পাহাড়ের পিছনে শত্রু বাহিনী আছে, বিশ্বাস করবানি? তারা কয় লাব্বাইক, বিশ্বাস করব। এবার আল্লাহ রাসূল বলেন যে আমি তোমাদেরকে জাহান্নামের ভয় প্রদর্শন করাচ্ছি, জাহান্নাম থেকে বাঁচো, গ্রহণ করো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, কামিয়াব হয়ে যাবা। সাথে সাথে রাসূলের চাচা আবু তালেব বললেন, তাব্বাল্লাকা লিহাদা জামাতানা মুহাম্মদ, এই কারণে আমাদেরকে একত্রিত করছো, ধ্বংস কর। আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাবের উভয়াত কি হোক, ধ্বংস হোক। আল্লাহ রাসূল অ্যাকশন নিছেন, পাথর মারার জন্য উদ্যত হয়েছে আবু লাহাব। কিন্তু আবু লাহাবের শেষ পরিস্থিতি কি হয়েছে? বদর যুদ্ধের 7 দিন পরে আবু লাহাবের প্লেগ রোগে আক্রান্ত হয়েছে, গলার 2 পাশে 2টা ফোঁড়া উঠছে। উঠার পরে এগুলোর এত দুর্গন্ধ, আত্মীয় স্বজন তাকে জঙ্গলে ফেলা রেখেছে। এক পর্যায়ে সে এখানে ইন্তেকাল করছে। 3 দিন পর্যন্ত তার লাশের কাছে কেউ যাও না। যখন পচা শুরু করছে, হাফসি থেকে গোলাম আইনা তাকে খাদানো হয়েছে। কিন্তু রসুল কি করেন নাই? প্রতিশোধ নেন নাই। তো মুহতারাম হাজিরিন, আমাদের রসুল নিরহংকার ছিলেন, বিনয়ী। আমাদেরকে কি হইতে হবে বলেন? বিনয়ী। যত আপনি বিনয়ী হবেন, রব্বে কারীম আপনার মর্যাদাকে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য বিনয়ী হবেন তো। ক্ষমতা পাইলে, টাকা পয়সা হইলে, মসজিদের সভাপতি হইলে, সেক্রেটারি হইলে কি করতে হইব? বিনয়ী। যে রব আমাকে মসজিদের খাদেম বানাইছেন, মসজিদের মুয়াজ্জিন বানাইছেন, মসজিদের সভাপতি বানাইছেন, আমি মসজিদের খাদেম, আমি জনগণের খাদেম, মসজিদের খাদেম, ইমামের খাদেম, মুসল্লিদের খাদেম। আওয়াজ দিয়ে এখন ঠিক ঠিক না? তাহলে আমাদের নবী এত বিনয়ী, আমাদের নবীর এত সম্মান, এত মর্যাদা। মুহতারাম হাজিরিন, আমাদের নবীর মর্যাদা বর্ণনা করে শেষ করা যাবে? এত বিনয়ী আমাদের নবী ছিলেন। কখনো আল্লাহ রসুল সাহাবাই কারামের কোন আশাকে আল্লাহ রসুল বিধা দিতেন না। একজন সাহাবী এসে বলতেছে, আল্লাহ রসুল,
গাঁদা তরকারি আছে, গাঁদা তরকারি, দাওয়াত কবুল করবেন নি? আল্লাহ রসুল করে চলো। বাসি তরকারি, কি তরকারি? বাসি তরকারি, আল্লাহ রসুল দাওয়াত কবুল করতেন। সুবহানাল্লাহ বলবেন না? আরেকজন সাহাবী, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভ্যাস ছিল, রসুলের সাথে যখন সাহাবাই কেরাম মুসাফা করতেন, কি করতেন বলেন? মুসাফা করতেন। আল্লাহ রসুল কখনো নিচ থেকে ছাড়তেন না। হযরত আপনি হাত দেন, আমি দেখাই। মুসাফা করছেন সাহাবী, আল্লাহ রসুল কখনো এভাবে টানতেন না, কখনো টানতেন না। কেন? যদি রসুল টানতেন তাহলে সাহাবী মনে করতেন যে রসুল আমার হাত কি স্পর্শ করলো না, আমি চাইছি আরো কতক্ষণ ধরে রাখুন, আপনি রসুল সাহাই দিছে। সাহাবাই কেরামের আবদার। আল্লাহ রসুলের অবস্থা ছিল, যখন কোনো সাহাবী মুসাফা করার জন্য আসতো, যতক্ষণ পর্যন্ত সাহাবী হাত টান না দিছে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রসুল হাত টানতেন না। বলেন সুবহানাল্লাহ। আরেকদিন কি হলো, শীতকাল, সাহাবাই কেরাম সবাই লোডা লইয়া আইছে পানি, লোডার মধ্যে আল্লাহ রসুল আঙ্গুল দিয়ে বরকত দিব। কি দিব? বরকত। আচ্ছা বলেন ভাই, ঠান্ডা না? আমরা হলে কি বললাম, একজন দিছে, যাও, বেকেরে দেওয়ার দরকার নাই। কিন্তু সকল সাহাবাই কেরামের তো এই পাত্র নিয়ে আসছে, ব্যাকেটের মধ্যে আঙ্গুল দিতে হইব। আল্লাহ রসুল উঠে প্রত্যেকটা পাত্রের মধ্যে আঙ্গুল দিছেন, বরকত দিয়া দিছেন। সুবহানাল্লাহ। এত বিনয়ী, এত বিনয়ী আল্লাহ রসুল। এই জন্য বিনয়ী হওয়ার দরকার আছে ইনশাআল্লাহ। আজকে থেকে সবক নিবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বিনয়ী হওয়ার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। মুহতারাম হাজরিন, তাহলে দুনিয়াতে আমাদেরকে একদম কোমল ভাবে অহংকার করে চলা যাবে না। বড় দুঃখ এবং পরিতাপের বিষয়, আজকে আমাদের চলাফেরা, আমাদের উঠা বসা, আমাদের লেনদেনের পরিস্থিতি এমন, মনে হয় যেন আমরা মৃত্যুবরণ করব না। বলেন মৃত্যুবরণ বরণ করা লাগবে কি লাগবে না? আল্লাহ তাআলা বলেছেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে, মৃত্যুর সময় যখন চলে আসবে, এক মুহূর্তের জন্য আমাকে আপনাকে সময় দেওয়া হবে না। নির্ধারিত সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জানকে কবজ করে নেবেন।